জাতীয় পার্টির যিনি সম্মানিত প্রার্থী ছিলেন জিয়াউল হক মৃধা, উনি নির্বাচন করবে না বলে ঘোষণা দিয়েছেন এবং তারই পরিপ্রেক্ষিতে জাতীয় পার্টি দলগতভাবে হাঁস মার্কাকে সমর্থন দেবার জন্য তাদের দলীয় সিদ্ধান্ত নিয়েছে। সেই সিদ্ধান্তটি জাতীয় পার্টির যিনি সম্মানিত ভাইস চেয়ারম্যান কেন্দ্রীয় কমিটি ভাসানী ভাই, অ্যাডভোকেট ভাসানী ভাই, উনি আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন এবং এই সংবাদ সম্মেলনটি মূলত আমার সাংবাদিক ভাইদের মাধ্যমে দেশবাসীকে জানাবার জন্যই আয়োজন করা হয়েছে। না, আমি তো সেটা এত আগে বলতে পারবো না। আগে আমাকে নির্বাচন করতে হবে, জয়যুক্ত হতে হবে, তারপরে এই সিদ্ধান্ত। কিন্তু আপাতত আমাদের সামনে, সকলের সামনেই একটা বিরাট জাতীয় নির্বাচন 12 তারিখে হতে যাচ্ছে এবং এই নির্বাচনে যাতে কোনোভাবেই পেশি শক্তি, কালো টাকা, ভয় ভীতি, হুমকি ধমকির কারণে কোনো যোগ্য প্রার্থী ভোটারের ভোট থেকে যাতে বঞ্চিত না হয়, ভোটাররা যাতে নির্ভয়ে ভোট দিতে পারে, ভোট কেন্দ্রে যেতে পারে, ভোটটা যাতে সুষ্ঠুভাবে গণনা করা হয়, রেজাল্ট যাতে সঠিকভাবে ডিক্লেয়ার করা হয়, সেটাই আমাদের জন্য এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এবং আমরা সকলে ঐক্যবদ্ধভাবে একটা সুষ্ঠু নির্বাচন করবার লক্ষ্যে কাজ করে যাচ্ছি। আমার নেতা কর্মীদেরকে ভয় দেখানো হচ্ছে, রাতে ফোন করা হচ্ছে, অনেককে বাসায় ডেকে নিয়ে যাওয়া হচ্ছে এবং বলা হচ্ছে যে কাজ করবা তো করো, হাঁসের সাথে 12 তারিখের পর দেখবো, এলাকায় থাকবা না তখন দেখবো। এটা এক ধরনের ভীতির পরিবেশ তৈরি করেছে। এক, দুই হচ্ছে কালো টাকা। অলরেডি আমার কাছে তথ্য এসছে, আমার বিএনপি সমর্থিত যে জোট প্রার্থী, তিনি প্রায় কয়েক কোটি টাকার বাজেট নিয়ে নেমেছেন এবং আগামী 2 দিন, আগামীকাল এবং পরশু এই টাকা বিলি বিতরণ করা হবে। সো এগুলো আমি আশা করব প্রশাসন খেয়াল রাখবে নিশ্চিতভাবেই। এবং আমি অবাক হচ্ছি, আজকে থেকে কিন্তু কোনো বহিরাগত থাকবার কথা নয় এলাকায়। যে যার যার এলাকায় চলে গেছে, যারা ভোটার তারা কিন্তু স্ব এলাকায় চলে গেছে। এরপরে মানে লোক সমাগম দেখাবার জন্য এই যে ভাড়া করে লোক নিয়ে আসা, অন্য জেলা থেকে লোক নিয়ে আসা, পাশের উপজেলা থেকে লোক নিয়ে আসা, এগুলো কিন্তু ভালো লক্ষণ দেয় না। সো আমি বলবো প্রশাসন আরো শক্তভাবে নজরদারি বাড়াক এবং কোনো বড় দলের প্রার্থী বলে ভয় না পেয়ে প্রশাসন যথাযথভাবে তার দায়িত্ব পালন করবে বলে আমি আশা করি।